টাঙ্গুর হাওর বাংলাদেশের উত্তর পূর্বে ছবির মতো সুন্দর প্রকৃতির আঁকা এক জীবন্ত জলরাশির ক্যানভাস, যেখানে আকাশ আর জল যেন একে অপরকে আলিঙ্গন করে। দূরে ভেসে চলা নৌকা, চারিদিকে সবুজের অপার সৌন্দর্য, সব মিলিয়ে এই যেন এক জীবন্ত স্বপ্ন, যা বর্তমানে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে সবচেয়ে সেরা গন্তব্য। তাই আজ আমি আপনাদেরকে নিয়ে চলছি টাঙ্গুর হাওরের সৌন্দর্য রাজ্যে। এই ভিডিওতে আমি দেখাবো মাত্র 1200 টাকায় কিভাবে একদিনে ঢাকা থেকে যাওয়া আসা, সারাদিনের নৌকা ভ্রমণ, সকালের নাস্তা এবং দুপুরের খাবার সহ একটি দারুণ রোমাঞ্চকর ট্রিপ উপভোগ করা যায়। পাশাপাশি ঘুরে দেখব ওয়াচ টাওয়ার, সবুজে ঘেরা নীলাদ্রি লেক, জাদুকাঠা নদী, বারিক্কা টিলা, লাকমা ছড়াও ও এছাড়া আরো রয়েছে আরো অনেক মনোমুগ্ধকর জায়গা। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক রোমাঞ্চকর ভ্রমণ। ওয়েলকাম টু আমাদের এইবারের যাত্রায় আমরা যাচ্ছি রাজধানী ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে রয়্যাল এই নন এসি বাসে করে। জেনে রাখা ভালো, রাজধানী ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে মামুন, শ্যামলী ও আলমুবারাকা পরিবহনের বাস সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মহাখালী থেকে এনা পরিবহনের বাস ছেড়ে যায়, যার বাস বেঁধে নন এসি বাসে ভাড়া হচ্ছে 600 থেকে 800 টাকা, আর এসি বাসের ভাড়া হচ্ছে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত হয়ে থাকে। রাত 11:30-এ বাস আমাদেরকে নিয়ে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ঢাকা থেকে সুনামগঞ্জ পৌঁছাতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। ভোরের আলো ফুটতেই ঘুম ঘুম চোখে চোখ মেলে দেখলাম রাস্তার দুই পাশে পানি থই থই করছে। বুঝতে আর বাকি রইল না, আমরা প্রায় এসে পৌঁছে গিয়েছি আমাদের সেই স্বপ্নের হাওরের খুব কাছে। এর মধ্যে কিছু বিষয় জেনে রাখা ভালো, ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসগুলো আপনাদেরকে সুনামগঞ্জ বাস টার্মিনাল বা নতুন বাস স্ট্যান্ডে নামিয়ে দিবে। ওখানে নেমে আপনার বোট কোথা থেকে ছাড়বে তার উপর নির্ভর করে আপনাকে সেখানে যেতে হবে। সাধারণত বর্ষা মৌসুমে প্রিমিয়াম বোটগুলো সুনামগঞ্জ শহরেই ওয়াইজখালী ঘাট কিংবা সাচনা বাজার ঘাটে থাকে। আব্দুল জোহর ব্রিজ থেকে লোকাল সিএনজিতে চোখে জনপ্রতি 50 টাকা ভাড়া দিয়ে সরাসরি সাচনা বাজার ঘাটে যাওয়া যায়। প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। বাস থেকে নেমেই আমরা চলে গেলাম সরাসরি বোর্ডে। বোর্ড আগে থেকে আমাদের জন্য বুকিং করা ছিল। বোর্ডে ওঠার আগে একটু শুনুন, দিস ভিডিও স্পন্সর বাই ট্রাভেল উইথ বাংলাদেশ বিডি। আপনারা যদি খুব সহজেই সাশ্রয়ী মূল্যে বাংলাদেশ ভ্রমণ করতে চান তাহলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের গ্রুপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো আমরা সবাই বোর্ডে উঠে গেলাম। আমাদের সাথে প্রায় 150 জন মানুষ ছিল। আমরা সবাই একই সাথে এই বোর্ডে উঠেছি। সকাল 6:30 আল্লাহর নাম নিয়ে বোট আমাদেরকে নিয়ে যাত্রা শুরু করে। আজকে আমাদের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ার, যা এখান থেকে যেতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। যাওয়ার পথে দেখতে পেলাম এইখানকার স্থানীয় মানুষের জীবনযাত্রা। বর্ষার মৌসুমে আমরা এখানে ঘুরতে আসি হাওরের সৌন্দর্য উপভোগ করতে, কিন্তু এখানে আসলে বোঝা যায় এখানকার স্থানীয় মানুষের জীবনযাত্রা কতটা কষ্টের মাধ্যমে চলে। বোর্ডে ওঠার প্রায় 1 ঘন্টার মধ্যেই আমাদেরকে সকালের নাস্তা দিয়ে দেওয়া হয়। সকালের নাস্তায় ছিল আমাদের খিচুড়ি, যা কিন্তু এই ওয়েদারের সাথে একদম মানানসই। দীর্ঘ 4 ঘন্টা হাওরের স্বচ্ছ পানির উপর ভাসতে ভাসতে আমরা এসে পৌঁছে গেলাম ওয়াচ টাওয়ার। বোটগুলো কিন্তু ওয়াচ টাওয়ার থেকে বেশ কিছুটা দূরে দাঁড় করে রাখে। এখান থেকে ওয়াচ টাওয়ার যেতে হলে এখানে যে ছোট ছোট নৌকা আছে সেগুলোতে করে জনপ্রতি 50 টাকা দিয়ে, এবং আপনি যদি লাইফ জ্যাকেট ইউজ করেন তাহলে জনপ্রতি 100 টাকা দিয়ে ওয়াচ টাওয়ার যেতে পারবেন। ওয়াচ টাওয়ারের কাছে এখানে যে গাছগুলো আছে আমরা ওখানে বেশ কিছু সময় হাওরের ঠান্ডা পানিতে গোসল করি। হাওরের ঠান্ডা পানিতে গোসল করার মজাটাই একদম অন্যরকম, যা আমি আপনাদেরকে এভাবে ভিডিওতে বলে বুঝাতে পারবো না। আমরা সবাই কোথায় আছি? কোথায় আছি? বেশ কিছু সময় হাওরের ঠান্ডা পানিতে নিজেদেরকে ভিজানোর পর আমরা এবার সরাসরি চলে গেলাম ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। ওয়াচ টাওয়ারের একদম উপরে উঠলে এইখান থেকে টাঙ্গুর হাওরের একদম আসল সৌন্দর্য দেখা যায়।
নিচে ভেসে চলা ছোট বড় অসংখ্য নৌকা, আশেপাশে বেশ কিছু গাছ। ঠিক ওয়াচ টাওয়ারের উপর থেকে দাঁড়ালে এই টাঙ্গুয়ারের পুরো সৌন্দর্যটা কিন্তু খুব সুন্দর মতো দেখা যায়। আর এই পাশে হচ্ছে অনেকগুলা গাছ, আর এদিকটা হচ্ছে পুরোটা ভিউ, জাস্ট অসাধারণ একটা দৃশ্য। সুবহানাল্লাহ, যা শুধু আপনি এখানে আসলে পাবেন, অন্য কোথাও গেলে এমন দৃশ্য দেখতে পারবেন না। আর এই পাশে হচ্ছে সবগুলা নৌকা আছে, ছোট ছোট যে নৌকাগুলো আছে সেগুলো কিন্তু এখানে নিচে আছে। ওয়াচ টাওয়ারের ঠিক নিচে এরকম ভাসমান ছোট ছোট নৌকার মধ্যে বিভিন্ন ধরনের ঠান্ডা পানি, জুস কিংবা চিপস পেয়ে যাবেন, যা চাইলে আপনারা কিনে খেতে পারেন। বেশ কিছু সময় ওয়াচ টাওয়ারের এখানে সময় কাটিয়ে এরপর আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য টেকের ঘাটের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখা মিলবে ভারতের মেঘালয়ের সুউচ্চ পাহাড়গুলো, যার সৌন্দর্য এক কথায় অসাধারণ। বেশ কিছু সময় বোট চলতে চলতে আমরা এসে পৌঁছে গেলাম টেকের ঘাট। বোট থেকে নেমে আমরা সবাই চলে গেলাম দুপুরে খাবার খাওয়ার জন্য। এখানে উপরে আসলে দেখতে পাবেন বেশ কিছু দোকান রয়েছে, যার মধ্যে ভারতীয় বিভিন্ন ধরনের তেল, সাবান, চকলেট সহ আরো বিভিন্ন ধরনের আচার রয়েছে, যা চাইলে আপনি আপনার প্রিয়জনদের জন্য কিনে নিয়ে যেতে পারেন। টেকের ঘাটের এখানে বেশ কিছু লোকাল হোটেল রয়েছে, আপনারা চাইলে আমাদের মতো দুপুরের খাবার এখান থেকে সেরে নিতে পারেন। আমাদের দুপুরের খাবারে ছিল ভাত, আলু ভর্তা, মুরগির মাংস। আমি প্রথমে বলেছি আজকে আমরা সারাদিন 1200 টাকা ঘুরবো, যেহেতু এটা বাজেট ট্রাভেল সেহেতু খাবারের মান অতটা ভালো ছিল না, মোটামুটি। দুপুরের খাবার শেষ করে আমরা 17 জন মিলে এরকম একটা চাঁদের গাড়ি ভাড়া করে নেই মাত্র 3500 টাকা দিয়ে, যা আমাদের মোট 4টা স্পট ঘুরে দেখাবে। আপনারা চাইলে এখান থেকে অটোরিকশা, সিএনজি অথবা লোক 1-2 জন হলে বাইক ভাড়া করেও এসব স্পট ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 200 থেকে 250 টাকার মধ্যে। আমরা এখান থেকে প্রথমে চলে যাব বারিক্কা টিলা, যার ঠিক পাশেই রয়েছে জাদুকাঠা নদী। যাওয়ার পথে খুব কাছ থেকে দেখা মিলবে মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের সুউচ্চ পাহাড়গুলো। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম বারিক্কা টিলা। এই মুহূর্তে আমি আছি বারিক্কা টিলা, আর এটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের সীমান্ত রেখা। এই পাশে বাংলাদেশ লেখা আছে, আর ঠিক অপোজিট পাশে রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সীমান্ত রেখা। আসলে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। সুবহানাল্লাহ, অসাধারণ। জাস্ট সামনেটা দেখেন, মেঘালয়ের যে পাহাড়গুলো আছে সারি সারি অবস্থায় দাঁড়িয়ে আছে, অসাধারণ। আর সামনের যে পানিগুলো একদম স্টিল ক্লিয়ার, মানে সবুজ। আপনি মনে হয় পানি হাতে নিলে আপনার হাতের সবকিছু দেখতে পাবেন, এমন একটা সুন্দর, এমন স্টিল ক্লিয়ার পানি। বারিক্কা টিলার এরিয়াটা কিন্তু অনেক বড়। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক এদিকে রয়েছে। ইভেন সবচেয়ে বেশি পর্যটক এখানে দাঁড়ায়, কারণ এখান থেকে মেঘালয়ের পিছনের যে দৃশ্যগুলো বা পাহাড়গুলো খুব ভালো মতো ক্যাপচার করা যায়। সো সবাই এদিকে থাকে বেশি। বারিক্কা টিলার ঠিক সামনে রয়েছে সেই বিখ্যাত জাদুকাঠা নদী, যার স্বচ্ছ নীল পানি এবং সামনে মেঘালয়ের সুউচ্চ পাহাড়। এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে সত্যি বাধ্য করবে। এর নাম যেমন জাদুকাঠা নদী, মানুষও ঠিক তেমনি এর সৌন্দর্যে জাদুর মতো আকৃষ্ট হয়ে যায়। জাদুকাঠা নদীর সৌন্দর্য উপভোগ করে এরপর আমরা চলে আসলাম উৎমাছড়া, যা এখানকার স্থানীয় মানুষদের কাছে সাদা পাথর নামেও পরিচিত। এখানে ভারী বৃষ্টির মৌসুমে খুব সুন্দর একটা দৃশ্য তৈরি হয়, কারণ সামনে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঠান্ডা স্বচ্ছ শীতল পানিতে এই জায়গাটা ভরপুর হয়ে যায়। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টিও ছিল না, যার জন্য পানিও ছিল না, এই জন্য দেখতে তেমনটা সুন্দর লাগেনি। তবে আপনারা যখন যাবেন অবশ্যই বৃষ্টির সময় যাওয়ার চেষ্টা করবেন। উৎমাছড়া বা সাদা পাথর ঘুরে আমরা ওখান থেকে সরাসরি চলে আসলাম সবুজে ঘেরা নীলাদ্রি লেক, যা পর্যটকদের কাছে মিনি সুইজারল্যান্ড অথবা মিনি কাশ্মীর নামেও খুব পরিচিত। এই নীলাদ্রি লেকের সৌন্দর্য আমি আপনাদেরকে মুখে বলে অথবা ভিডিওতে দেখিয়ে কখনোই বোঝাতে পারবো না। এর প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে কিন্তু এখানে আসতে হবে। সামনে যে ছোট ছোট টিলাগুলো দেখতে পাচ্ছেন,
এই টিলাগুলো কিন্তু এই নীলাদ্রি লেকটার সৌন্দর্যটাকে আরো দ্বিগুণ করে দিয়েছে। সবুজের কার্পেটের মতো মোড়ানো, ছবির মতো সুন্দর একটা জায়গা। আপনারা চাইলে এই ছবির মতো সুন্দর নীলাদ্রি লেকটা, এইখানে যে ছোট ছোট বোট নৌকাগুলো আছে, চাইলে সেগুলো দিয়ে ঘুরতে পারেন। সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে কিছু টাকা পে করতে হবে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। নৌকা দিয়ে ঘুরলে আপনারা এর সৌন্দর্যটা খুব ভালো মতো উপভোগ করতে পারবেন। এই যে এখানে সারি সারি নৌকা আছে, আর ঠিক সামনে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো। নীলাদ্রি লেক ঘুরে আমরা সরাসরি চলে গেলাম বোর্ডে। আপনারা যারা একদিনের টাউন হাওর ভ্রমণে আসবেন তারা অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করবেন। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা শিমুল বাগান ঘুরতে পারিনি। আপনারা আসলে শিমুল বাগান অবশ্যই ঘুরে যাবেন। এবার আসি আমরা মাত্র 1200 টাকায় কিভাবে এই ট্যুরটা কভার করেছি। আমাদের আজকের এই ট্যুরটা অর্গানাইজ করেছে ট্রাভেল উইথ বাংলাদেশ বিডি। আপনারা যদি বাসের টিকিট, বোট ভাড়া, খাবারের ঝামেলা নিতে না চান তাহলে অবশ্যই ট্রাভেল উইথ বাংলাদেশ বিডির সাথে যোগাযোগ করে তাদের সাথে ট্যুরে আসতে পারেন। তাদের ফেসবুক গ্রুপের লিংক আমি ভিডিওর ডেসক্রিপশন দিয়ে দিব এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।